আজ সিবিআই দফতরে যাচ্ছেন আরজি করে চিকিৎসকদের 10 সদস্যের প্রতিনিধি দল। সিবিআইয়ের সঙ্গে দেখা করে তাদের দাবি জানাবেন। বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সিবিআইকে জানাবেন তারা। আজ সিজিওতে আরজি করে 10 প্রতিনিধি দল যাচ্ছেন এবং সিবিআইয়ের সঙ্গে দেখা করে তাদের দাবি তারা জানাবেন। বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সিবিআইকে জানাবেন তারা। আজ সিবিআই দফতরে যাচ্ছেন আরজি করে চিকিৎসকদের 10 সদস্যের প্রতিনিধি দল। সিবিআইয়ের সঙ্গে দেখা করে তাদের দাবি জানাবেন তারা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সিবিআইকে জানাবেন তারা। আমরা এর আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজ সিবিআই দফতরে যাচ্ছেন আরজি করে চিকিৎসকদের 10 সদস্যের প্রতিনিধি দল এবং যেমনটা জানা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সিবিআইকে জানাবেন তারা। দেখো, গতকালই ডক্টরস ফোরামের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে যে 10 সদস্যের এই যে চিকিৎসকের যে টিম রয়েছে তারা আজকে সিবিআই দফতরে আসবেন এবং তারা তদন্তকারী আধিকারিকদের সাথে কথা বলবেন স্বাস্থ্য ভবনের বিভিন্ন বিষয়। এবার সেটা তারা কখন আসে সেটাই দেখার এবং তাদের তুমি জানো যে ইতিমধ্যে 9 দফা দাবি রয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও তাদের যে কর্মবিরতি আরজি করের যে প্রতিবাদী মঞ্চ তৈরি হয়েছে সেখানে চলছে। আজকে তাদের পক্ষ থেকে 10 জন আসবে সিজিওতে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সিবিআই দফতরে, এবং সেখানে এসে তারা সিবিআই এর যারা রয়েছেন তাদের সাথে দেখা করবেন এবং স্বাস্থ্য ভবনের যে বিষয় সেই বিষয়গুলো তারা জানানোর চেষ্টা করবে। এমনটাই কিন্তু গতকাল রাত্রিবেলা তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছে। অন্যদিকে একটা বিষয় বলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে ধৃত সঞ্জয় রায় তার কিন্তু আদালতে পেশ অর্থাৎ কোর্ট প্রোডাকশন রয়েছে এবং তাকেও কিন্তু যেটা উঠে আসছে সামগ্রিকভাবে যে সেকেন্ড হাফে তাকে নিয়ে যাওয়া হবে আদালতে এবং তাকে পেশ করা হবে। আবারও নিজেদের হেফাজতে চান নাকি জেল হেফাজতের আবেদন জানান, তার কারণ তার থেকে অনেক কিছু জানার বিষয় রয়েছে এখনো পর্যন্ত এবং অনেক তথ্য, যে তথ্যগুলো মিসিং লিঙ্ক পাওয়া যাচ্ছে, মিলছে না এবং সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানেও একাধিক মিসিং লিঙ্ক রয়েছে। ফলত তাকে জেরার প্রয়োজন রয়েছে সঞ্জয় রায়কে। ইতিমধ্যে পলিগ্রাফ কেস নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। আজকে আদালতেই কনসেন্ট দেবে কিনা সঞ্জয় রায় বা ম্যাজিস্ট্রেটের সামনে তার পলিগ্রাফ টেস্ট হবে কিনা, কারণ তিনি রাজি না হলে পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব নয়। যদিও গতকাল তার সঙ্গে যারা ছিল অর্থাৎ যারা এই তরুণী চিকিৎসকের সাথে সেদিনকে ডিনার করেছিলেন তাদের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর হয়েছে এবং সবটা মিলিয়ে আজকে ইতিমধ্যেই আমি একটু তোমাকে জানিয়ে রাখি যে যারা কেন্দ্রীয় বাহিনী তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে, তার কারণ মেডিকেল করানোর পরেই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে আদালতে এবং সেখানে যে ফরওয়ার্ডিং থাকবে সেখানে এতদিনের অর্থাৎ এই যে ফুল টার্ম পিসি ছিল সেখানে কি কি জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সিবিআই তদন্তকারী আধিকারিকরা কি কি জেনেছে, আর কি কি জানার প্রয়োজন রয়েছে তদন্ত করতে করতে, কোথায় কোথায় মিসিং লিঙ্ক রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আজকে আদালতে বলা হবে। অন্যদিকে পলিগ্রাফ টেস্টের যে কনসেন্ট সেই কনসেন্ট আজকে সঞ্জয় রায় দেয় কিনা সেদিকে প্রত্যেকে নজর থাকবে। সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদেও মিসিং লিঙ্ক রয়েছে, ফলত দুজনের যে বয়ান সেই দুজনের বয়ানেও কি কি অসঙ্গতি রয়েছে সেটাও দেখার চেষ্টা করা হবে। সবটা মিলে একদিকে যেরকম জুনিয়র চিকিৎসকদের আজকে সিবিআই দফতরে আসার কথা এবং প্রত্যেক দিনই যারা কর্তব্যরত চিকিৎসক, হাউস স্টাফ থেকে শুরু করে টালা থানার ওসি গতকালও এসছে সিবিআই দফতরে সিজিও কমপ্লেক্সে, দফায় দফায় কিন্তু আসছেন এই ঘটনার সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিরা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকেও তার অন্যথা হবে না। প্রথমত আজকে গুরুত্বপূর্ণ চিকিৎসকরা আসবেন এবং দ্বিতীয়ত সঞ্জয় রায় অভিযুক্ত, তাকে নিয়ে কোর্ট প্রোডাকশন রয়েছে, তার কোর্ট প্রোডাকশন হবে এবং ফরওয়ার্ডিং এ তদন্তকারী আধিকারিক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কি জানান সেদিকে প্রত্যেকে নজর থাকবে। একেবারে আরেকটা বিষয় সামনে আসছে যে নিহত চিকিৎসকের 4 সহকর্মীরও পলিগ্রাফ টেস্ট করা হতে পারে, এই বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, 4 সহকর্মী যারা এই চিকিৎসকের সাথে সেদিনকে রাতে খেয়েছিলেন এবং সঞ্জয় রায়ের সাথে এক সিভিক ভলেন্টিয়ার যার নাম উঠে আসছে তারও, অর্থাৎ মোট 5 জনের কিন্তু পলিগ্রাফ টেস্টের যে
অনুমতি, সেই অনুমতি কিন্তু গতকাল নেওয়া হয়েছে। আমি একটু সরাসরি দেখাবো, চিকিৎসকরা বেরোচ্ছেন, অর্থাৎ একদম সঞ্জয় রায়ের বারবারই বলা হয়েছিল যে বিআরসি এর যারা চিকিৎসক রয়েছেন তারা এসে এখানে মেডিকেল করছে, কারণ নিরাপত্তার জন্যই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে না মেডিকেল করানোর জন্য। তুমি সরাসরি, আমি যে ছবি দেখাচ্ছি তোমাকে, ছবি তুমি দেখতে পাচ্ছ যে চিকিৎসকরা তারা সিজিও দপ্তর থেকে বেরোচ্ছেন। ফলত মনে করা হচ্ছে যে সঞ্জয় রায়ের কোর্ট প্রোডাকশনের আগে যে মেডিকেল করানোর দরকার সেই মেডিকেল ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলত আর কিছুক্ষণের মধ্যেই একদম সিআরপিএফ এর যে ঘেরাটপ, অর্থাৎ নিরাপত্তার ঘেরাটপে তাকে আদালতে পেশ করা হবে। এবং আদালতে পেশ করার পরে আমি আবারও যেরকমটা বলছি যে একদিকে গতকাল এই তরুণী চিকিৎসকের সাথে যারা চারজন একসাথে ডিনার করেছিলেন তাদের পলিগ্রাফ টেস্টের যে কনসেন্ট, সেই কনসেন্ট কিন্তু নেওয়া হয়েছে। সঙ্গে আরেক এই সিভিক ভলেন্টিয়ারের সাথে আরেকজন যিনি ছিলেন তারও নেওয়া হয়েছে। অন্যদিকে এই সঞ্জয় রায়, তার কনসেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিগ্রাফ টেস্ট নেওয়ার সময় জন্য। এবং এই মুহূর্তে তুমি দেখতে পেলে যে চিকিৎসক তারা বেরিয়ে গেলেন। অর্থাৎ মনে করা হচ্ছে যে সঞ্জয় রায় অভিযুক্ত, তার প্রোডাকশনের আগে তার মেডিকেল এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। এরপরে সিআরপিএফ একদম নিরাপত্তার ঘেরাটোপে তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে এবং কোর্টে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা কি জানায় সেদিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে। একেবারে পৃথা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে রাজ্যের হাসপাতালগুলিতে এখনই কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে না জানিয়ে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, এবং সিবিআইয়ের সঙ্গে দেখা বলে তদন্তের অগ্রগতি জেনে পরবর্তী সিদ্ধান্ত নেবেন জুনিয়র চিকিৎসকরা। একদমই তাই। গতকালই তারা জানিয়েছেন যে একটা কর্মবিরতির ফলে আরজি করের মতো জায়গা, যেখানে নদিয়া, উত্তর 24 পরগনার বিভিন্ন যারা রয়েছেন তারা আসেন, কার্যত চিকিৎসা পরিষেবা স্তব্ধ হয়ে রয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল, তারপরে তারা নিজেরা জিবি মিটিং করেছিলেন এবং জানিয়েছিলেন যে জিবি মিটিং এর পরে তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু দেখা গেল যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলার পরেও তাদের যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, যে কর্মবিরতি, সেটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। আজকে তাদের মধ্যে 10 জন সিবিআই দপ্তরে আসবেন। স্বাস্থ্য ভবনের বিষয়ে বেশ কিছু কথা তারা বলার আছে এমনটা জানিয়েছেন এবং তারা পরিষ্কার জানিয়েছেন তাদের যে 9 দফা দাবি রয়েছে, সেটা আমি গতকালও বলছিলাম যে ভার্বালি নয়, অর্থাৎ মৌখিকভাবে নয়, লিখিত আশ্বাস তারা চান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মবিরতি কদিন চলে, আজকে তারা এসে সিবিআই দপ্তরে কি তাদের যে দাবি তারা কি জানান এবং এই কর্মবিরতি আর কতদিন চলবে তাদের নিজস্ব যে সিদ্ধান্ত, আজকেও তাদের একটি বৈঠক হওয়ার কথা, সেই বৈঠক থেকে কি উঠে আসে সেইটাতে কিন্তু প্রত্যেকের নজর থাকবে। বেশ, আমাদেরও সেদিকে নজর থাকবে পৃথা। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। যেমনটা আমরা জানাচ্ছি যে চিকিৎসকের কর্মবিরতি চলছে, এখনই উঠছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখনো পর্যন্ত অনড় চিকিৎসকদের কর্মবিরতি, এবং সিবিআইয়ের সঙ্গে কথা বলে জানাবেন তদন্তের অগ্রগতি। এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে আদালতে। তার আগে কিছুক্ষণ আগে ডাক্তাররা এসে তার মেডিকেল করালেন। সেই ছবি আপনারা দেখিয়েছি আপনাদেরকে, যে ডাক্তাররা বেরিয়ে যাচ্ছেন সিজিও কমপ্লেক্স থেকে।